আই উইশ মা বাবা সবাই উপর থেকে নিশ্চয়ই শুনছেন। আর মার সাথে আমি লাস্ট আজকেই কথা বলেছিলাম আগের বছর, হ্যাপি বার্থডে বলে মা কনসিয়াস হয়ে গেছিল, তারপর আর কথা হয়নি মার সাথে। জাজড হই অনেক সময়, অনেকেই বুঝতে পারে না যে আমাদের ভেতরের মনটাও কাঁদে অনেক সময়, হয়তো উপরে আমাদের হাসতে হয়। তো সেই একটু নামাও না ভাই। বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবন। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী নাম তার রমণী মোহন। হরি বল 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 হরি বল। জয় নিতাই গৌর পরমানন্দে। দিদি একটু সামনে। ঠিক আছে, একটা তো চলেছে, একটা চলেছে, বাস ঠিক আছে, একটা চলেছে। Happy birthday to you, happy birthday dear Ritudi, happy birthday to you. May God bless you, may God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. অনুষ্ঠান আয়োজিত হচ্ছে, সেটাই আমার কাছে একটা বড় প্রাপ্তি। থ্যাংক ইউ টু দ্য এন্টায়ার টিম, স্পেশালি আমাদের পরিচালক রামকমল, আমাদের প্রযোজক এবং অভিনেত্রী সঙ্গীতা এবং ওয়ান অ্যান্ড অনলি মদনদা। আই এম ভেরি গ্রেটফুল টু ইউ দ্যাট ইউ হ্যাভ থট অ্যাবাউট ইট, যে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান করা যেতে পারে আমার জন্মদিন উপলক্ষে। এবং সেটা আমার কাছে খুব বড় পাওয়া। মানুষের যখন নিজের স্বজন চলে যায় তখন এই আত্মীয় বন্ধুরাই তখন মানুষের ভালোবাসার অনেক বড় একটা জায়গা তৈরি করে। তো সেটাই আজকে ফিল করছি যে মা বাবা ছাড়াও যে আমার একটা বড় পরিবারের আত্মীয় আছে। থ্যাংক ইউ সো মাচ। আর আজকে আমি আমার সবাই মানে যারা এই ছবিতে অভিনয় করেছেন, আজকে আমাদের মধ্যে সায়নী আছে, সায়নীকে আমি ছোট বোনের মতো ভালোবাসি। থ্যাংক ইউ সায়নী ফর কামিং টুডে এন্ড ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। আর আমার বন্ধু ছোট বোন ইমন, ওর ইনফ্যাক্ট ইমনের সিনেমার যাত্রাটা আমার সঙ্গে শুরু, এবং তুমি যাকে ভালোবাসো দিয়ে আমাদের জুটি শুরু হয়েছিল, এবং দ্যাট ওয়াজ ওয়ান অফ আ কাইন্ড, যেটাতে ইমন জাতীয় পুরস্কারও পায়। এবং আজকে আমার মনে হয় সোনা বন্ধুও আরেকটা জাতীয় পুরস্কার এনে দিতে পারে। অ্যান্ড ইটস such a beautiful composition. Monish, it's a wonderful composition. Ronnie, thank you for organizing this wonderful program. সব এন্টায়ার টিমকে জানাই। আর আরকের সঙ্গে আমার ছোটবেলার বন্ধন, ও আমার পরিবারের একজন, এবং আমরা অনেকটা বড় হয়েছি একসাথে বলা যেতে পারে। এবং ও আমার ছোট ভাই, এবং ও মা বাবাকে খুব কাছ থেকে দেখেছে, ফলে ওর একটা আলাদা স্মৃতি আছে ওদের সাথে। তো সেই জন্যই বোধহয় ও ফিল করতে পেরেছে সেই দিনের ওই আমার এমটিনেসটা বা আমার ভয়েডটা বা আমার একাকিত্বটা। সেটার জন্য পরিচালককে ধন্যবাদ। কারণ সত্যি কথা, একটা কথা ঠিক, যে আমরা সত্যি খুব জাজড হই অনেক সময়, অনেকেই বুঝতে পারে না যে আমাদের ভেতরের মনটাও কাঁদে অনেক সময়, হয়তো উপরে আমাদের হাসতে হয়। তো সেই অনেক ইমোশনস গুলো বোধহয় লক্ষ্মীকান্তপুর তুলে ধরবে এই ছবির মাধ্যমে।
এবং আজকে আমি আমার প্রেসের বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই, কারণ এরা আমার সুখে দুঃখে, আমার প্রাপ্তিতে, আমার সবকিছুর মধ্যে একটা বড় অংশ তোমরা। তাই জন্য তোমাদেরও অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। এই ছবিটা খুব ভালো হোক। আর আজকে এই সোনা বন্ধুর লঞ্চটা আমাদের এই লঞ্চে লঞ্চ হলো, সো ইটস এ গ্রেট গ্রেট ফিলিং। আর একটা কথা বলতে চাই যে এই ছবিটা সত্যি যারা কাজ করেছেন তারা ঢেলে দিয়েছে তাদের অন্তর, কারণ এত সুন্দর একটা স্ক্রিপ্ট, এত সুন্দর গল্পের বাঁধুনি, যে আমি মনে করি যে এই ছবিটা প্লিজ তোমরা সবাই খুব সাপোর্ট করো। 21শে নভেম্বর এই ছবিটা মুক্তি পাবে এবং আমরা হ্যাঁ সাউথ সিটিতে প্রিমিয়ার হবে, কিন্তু আমি বলছি এমনিও ছবিটা মুক্তি পাবে। সবাই এটা তোমরা সবাই খুব ভালো করে এটাকে প্রমোট করো। এবং 14 তারিখও আমার আরেকটা হিন্দি ছবিও রিলিজ হচ্ছে, হরর ফিল্ম কাল ত্রিঘড়ি আরবাজ খান আর মহেশ মাঞ্জরেকরের সঙ্গে। উইশ করো যাতে সেটাও ভালো হয়। তো ব্যাক টু ব্যাক দুটো, বিক্ষুনি আর কে বলছিলাম যে দুটো আমার একেবারে অন্য ভিন্ন ধর্মী ছবি। আর আই উইশ মা বাবা সবাই উপর থেকে নিশ্চয়ই শুনছেন, আর মার সাথে আমি লাস্ট আজকেই কথা বলেছিলাম আগের বছর, হ্যাপি বার্থডে বলে মা আনকনসিয়াস হয়ে গেছিল, তারপর আর কথা হয়নি মার সাথে। তা আই হোপ যে মা আমাদের আশীর্বাদ করবেন অনেক, এবং লেটস লুক ফরওয়ার্ড ফর এ গ্রেট 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 অ্যাসোসিয়েশন। আর আরো আরো রাম তুই ভালো ভালো ছবি বানাস, আর স্ক্রিপ্ট এত সুন্দর সুন্দর লিখিস যাতে আমরা আরো ভালো ভালো কাজ করতে পারি। মদনদা আবার তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস, অ্যান্ড এন্টায়ার এই ময়ূরপঙ্খীকে থ্যাঙ্কস যারা এটার পেছনে আছে। প্রসূন থ্যাঙ্কস। প্রথমে আমি বলি আজকেই আমার বর আমার উপর রাগ করেছে যে আজকে প্রথম মানে জন্মদিনের দিনটা আমি সত্যি কথা পারিনি একসাথে থাকতে, বিকজ ও সিঙ্গাপুরে, আমার বাচ্চারাও সিঙ্গাপুরে। কিন্তু আজকের এই যে এত আয়োজন আজকে সবাই করেছে আমার, তাই ভাবলাম এই আয়োজনগুলো মানে আমি সত্যি কথা চেয়েছিলাম যে ছবিটাও ভালোভাবে এভাবে আমাদের গানটাও লঞ্চ হোক, এবং তার মধ্যে আমার জন্মদিনেরও এরকম একটা পরিকল্পনা সবাই করেছে। এঞ্জেল ক্রিয়েশন এবং মদন দা, সঙ্গীতা, রনি, সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ, আমার পরিচালক রামকে, কারণ ওরা সত্যি আমার এই দিনটাকে ভেবেই এই প্ল্যানটা করেছে। এবং আজকে আমাদের আর একটাও মানে লোগো লঞ্চ হবে, ওটাও আজকে একটা নজরবন্দি, সেটারও আজকে প্ল্যান আছে। তো যাই হোক, দিনটা শুরু করেছি ক্যান্সার পেশেন্টদের সঙ্গে দেখা করতে গেছিলাম, ছোট বাচ্চারা যাদের রক্ত দেওয়া হয় এবং তাদের জন্য আমি কাজও করি। তো সেখানে ওই সময়টা আমরা খুব ভালো কাটালাম বাচ্চাদের সঙ্গে। এবং আজকে গঙ্গার বক্ষে এরকম একটা লঞ্চ, ইমনের গান, মনীষের মিউজিক, ইটস লাইক আ ওয়ান্ডারফুল এডিশন। আর আমার ধারণা যে আজকে এইরকম একটা অভিনব লঞ্চ আমরা অনেকদিন দেখিনি, এবং ইটস ওয়ান অফ আ কাইন্ড। এবং আমি মনে করি যে এইভাবেই যদি এত সুন্দরভাবে একটা সিনেমার প্রচার করা হয় এবং সিনেমাটাকে ফিল করা হয়, আমার মনে হয় আজকের এই আফটারনুনটা অ্যাবাউট ফিলিংস। কারণ আমি আমাদের এই যে ইলিশের এই ইমোশন, এই আমার কেক কাটা, আমার এই যে গান লঞ্চ হওয়া, এই সবাই মিলে একটা সবাইকে নিয়ে আনন্দ করা, এটার কিন্তু একটা দারুণ বিষয়। এবং আমি আমার সাংবাদিক বন্ধুদের, প্রেসের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই যে আজকের দিনটা তোমরা আমার সাথে এত সুন্দর করে কাটালে। তো এই ছবিটার জন্য আমি খুবই আশাবাদী, এবং এই ছবিটার মধ্যে আমরা সেই মানুষগুলোর কথা জানবো যারা অনেক দূর থেকে তারা ট্রাভেল করে আসে, এবং তাদের সাথে যেই বাড়িগুলোতে আসে তাদের সঙ্গে তাদের কেমিস্ট্রি, তাদের একটা বোঝাপড়া, তো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। এবং রাম অনেকদিন ধরেই বলছিল আমার সাথে একটা কি ইন্টারেস্টিং কাজ করা যেতে পারে। আমি আরও একটা হিন্দি ছবিও করছি, তো ভালো লাগছে যে এই আজকে এটা আমরা এত সুন্দরভাবে ডিসপ্লে করলাম। আর একটা হচ্ছে যে আমার একটা হিন্দি ছবিও আসছে কাল ত্রিঘড়ি, সেটা হরর, আর এটা একদম ইমোশনাল ফিল্ম, ওটা আরবাজ আর মহেশ মাঞ্জরেকরের সঙ্গে, খুবই ইন্টারেস্টিং ওটাও। আমার মনে হয় এই যে কম্বিনেশন অফ ফিল্মস আমি করছি, আমি যে এত ইন্টারেস্টিং কাজ করি, সেটা আমার কাছে খুবই একটা বড় প্রাপ্তি। এবং
আমি মনে করি যে এইভাবেই আমরা চলতে থাকি, ভালো ভালো কাজ করতে করতে। 21 তারিখে এই ছবি রিলিজ হচ্ছে। আপনারা, আমি চাইবো দর্শক এসে যেন সবাই ছবি দেখে, কারণ ইদানিংকালে অনেকগুলো ভালো ছবি এসছে হলে এবং সবাই দেখছে বাংলা ছবি, আবার সবাই ঘুরে দাঁড়িয়ে উপভোগ করছে। তো এই উপভোগ যেন চলতেই থাকে এবং দর্শক যেন খুব আনন্দ করে এই সিনেমাটা দেখে। আচ্ছা, গঙ্গাবক্ষে নাচ পিকনিক কবে করেছিল? মনে পড়ে না রে, কারণ ভীষণ একটা বোধহয় একটা ক্রুজ পার্টিতে অনেকদিন আগে এসেছিলাম, তাও বেশ কয়েক বছর হয়ে গেছে। এর মধ্যে যে খুব একটা কোথাও গেছি মনে পড়ে। হ্যাঁ, বিদেশে গেছি কয়েকটা ক্রুজ আর বোট রাইডে গেছিলাম কিছুদিন আগেই। আমরা একটা সিঙ্গাপুরে বোট রাইডে গেছিলাম, তারপরে আমরা ফিলিপিন্স গেছিলাম, তখন একটা বোট রাইডে গেছিলাম। কিন্তু এখানে আমার মনে পড়ে না যে খুব একটা রিসেন্টলি কোথাও গেছি, বাট দিস ইজ ওয়ান অফ আ কাইন্ড, ফ্যান্টাস্টিক। এবং আমি ধন্যবাদ জানাতে চাই আবার দ্য এন্টায়ার টিম, মদনদা এবং সবাইকে, যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। হ্যাঁ, সেলফ গিফট, মোর কারেজ অ্যান্ড কনফিডেন্স টু মাই ওন সেলফ। গঙ্গাবক্ষ মানে আমরা জানি একই সাথে গঙ্গা, একই সাথে ইলিশ মাছ, তার সাথে তোমার জন্মদিন, কিভাবে এটা? এটাই তো বললাম যে এটা একটা অভিনব লঞ্চ, এবং এই লঞ্চে আবার ইলিশ মাছ, এবং ইলিশ মাছের সঙ্গে এই ছবির একটা বিউটিফুল কানেকশন আছে। সেটা বলছিলাম যে কৌশিকদার আমার একটা সিন আছে যেখানে ইলিশ মাছ নিয়ে আমরা অনেক চর্চা করি, এবং ইলিশ মাছ যে সত্যি বাঙালিদের একটা ইমোশন, শুধু একটা মাছ নয়, সেটা অবশ্যই আমরা সবাই জানি। দিদি আরেকটা বিষয় যেটা আমরা জানি যে গঙ্গা মানে একটা ছোটবেলায় কি হয় না, সেই ডেটে যাওয়ার রোমান্টিক বিষয়টা হয়েছে, মানে করেছো না, ডেটে যাওনি? আমি কখনো গঙ্গাবুকে ডেটে যাইনি। দিদি জন্মদিন ছোটবেলার কোন স্মৃতিটা এখন মনে পড়ে? কিছু মিস করো? ছোটবেলার কোন স্মৃতি যেটা খুব হ্যাঁ, জন্মদিনে আমি যেটা মিস করি সেটা হচ্ছে ছোটবেলায় মানে আমরা স্কুলে ওয়েট করে থাকতাম যে কবে আমার জন্মদিন আসবে, সব কাজিনরা একসাথে, মা নতুন জামা কেনা, তারপর সেটা 7 দিন ধরে মা আর পিসিরা মেনু, কোথায় রে, মা আর পিসিরা মেনু করতো যে কি হবে, আর মা একটা দুর্দান্ত একটা মা মাংসের চপ বানাতো কিমা দিয়ে, ওইটা আমি খুব মিস করি আর মিস করবো সারা জীবন এখন। আর অবশ্যই একটা ঘুগনি বানাতো মাংসের, সেটা। আর আর অবশ্যই ঠাকুমা ছোটবেলায় পায়েস বানাতো, সকালবেলা উঠেই ঠাকুমাকে জড়িয়ে ধরে ঠাকুমা খাওয়াতো। এইগুলো তো আর স্মৃতি।